আমরা ড্যাংলিং মডিফায়ার যখন আমাদের পরীক্ষায় ব্যাংকের পরীক্ষায় ড্যাংলিং মডিফায়ারের আমাদের অনেক ধরনের কারেকশন আসে, ঠিক আছে, আপনাদের অনেক এমসিকিউ আসে ড্যাংলিং মডিফায়ারের উপরে। ড্যাংলিং মডিফায়ারটা একটু আমাদের কমপ্লেক্স, বাট ধরতে পারলে খুবই সোজা। হ্যাঁ, দেখেন তো, ড্যাংলিং অর মিসস্পেলড মডিফায়ার্স, এটা সম্পর্কে কারো কোনো ধারণা আছে? আপনাদের কি কমেন্টসে বলবেন আমাদেরকে, কারো ধারণা আছে ড্যাংলিং মডিফায়ার? এ একজন শেয়ার করবেন দেখি, কে এসে। আচ্ছা, আমরা ক্লিয়ার করে দিচ্ছি আজকে। দেখেন, এখানে আমি এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে একটু ক্লিয়ার করি। সুইমিং ইন দ্য রিভার, ঠিক আছে, এইটুকুকে যদি আমরা একটা ফ্রেজ ধরি, এইটুকুকে যদি আমরা একটা ফ্রেজ ধরি, আর ডেড কাউ স দ্য লোকাল পিপল। মজার ব্যাপার, আমাদের ড্যাংলিং মডিফায়ারে প্রথমে যে ফ্রেজটুকু থাকে, এই ফ্রেজটুকুতে একটা যে কোনো একটা অ্যাকশনের কথা বলে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে একটা অ্যাকশনের কথা বলে, অর্থাৎ একটা কাজ হয়, ঠিক আছে। এই কাজটা কে করে, কে করে সেই সাবজেক্টটাকে আমাদের শুরুতে আইডেন্টিফাই করতে হবে। দেখেন তো, সুইমিং ইন দ্য রিভার আর ডেড কাউ, গরু কি কখনো নদীতে সাঁতার কাটে? বলেন তো, কেউ বলতে পারেন? না স্যার। গরু তো কখনো সাঁতার কাটে না, তাই না? তাহলে কি সেন্টেন্সটা ঠিক আছে? না। সেন্টেন্সটা ঠিক নেই। তাহলে এই সুইমিং ইন দ্য রিভার কাকে মডিফাই করছে? আমাদেরকে সেই সাবজেক্টটাকে আগে ফাইন্ড আউট করতে হবে এবং তারপরে আমরা তাকে নিয়ে আসব। এখন দেখেন তো, লোকাল পিপল কি সুইমিং করতে পারে? জি পারে। পারে না? লোকাল পিপল সুইমিং জি স্যার। করতে পারে। তাহলে আমাদের উচিত ছিল এই টাইপের হওয়ার, যে লোকাল পিপল নিশ্চয়ই একটা মরা কি গরু দেখেছিল, ঠিক কি না, সাঁতার কাটতে গিয়ে। এই টাইপের আমাদের সাবজেক্টের সাথে আমাদের এই মডিফাইড ফ্রেজটুকুর যে রিলেশনটা, তাকে বলে আমাদের ড্যাংলিং মডিফায়ার। দেখেন, এটাতে ইনকারেক্ট অবস্থায় ছিল, আমরা কারেকশনটা আপনাদেরকে দিয়েছি। সুইমিং ইন দ্য রিভার, সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে গিয়ে, দ্য লোকাল পিপল স আ ডেড কাউ। কাউ। এখন কি ঠিক আছে? সেন্টেন্সটা দেখুন তো জি আপনারা, স্যার। জি এখন ঠিক স্যার। আছে না? আপনারা দেখতে পাচ্ছেন? তাহলে ড্যাংলিং মডিফায়ারের কাজকে আমরা যদি সংক্ষেপ করি, তাহলে কি, যে আমাদের স্টার্টিং এ যদি কোনো প্রেজেন্ট পার্টিসিপল অথবা কি পারফেক্ট পার্টিসিপল অথবা যে কোনো টাইপের একটি কি ফ্রেজাল থাকে, সেই ফ্রেজাল কাকে নির্দেশ করছে, কোন সাবজেক্টকে নির্দেশ করছে, অর্থাৎ কাজটি কে করছে, তার সাথে যে সরাসরি রিলেশনটা হয়, সেটাই হচ্ছে আমাদের ড্যাংলিং মডিফায়ার। অর্থাৎ ওই ফ্রেজটি আমাদের সাবজেক্টকে মডিফাই করবে। সাবজেক্টটা ঠিক আছে কিনা, কাজটি কে করছে, আমাকে আগে সেটি ক্লিয়ার হতে হবে। আশা করি সবাই ক্লিয়ার না?